আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা আমাদের করতে হবে লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এইচএস লেভেলে করেছি, এইরকম করেছিস তোরা মনে করে দেখ। এই ফর্মের ইকুয়েশনটা দেখ, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, হোয়ার পি কমা কিউ এগুলো হচ্ছে ফাংশনস অফ এক্স, মানে পি অ্যান্ড কিউগুলো শুধুমাত্র এক্সের ফাংশন। যদি আচ্ছা এই ফর্মের ইকুয়েশনটা তোরা করেছিস, আমার মনে হচ্ছে করেছিস, তোদের মনে হয় ছিল না তোদের এই ফর্মের ইকুয়েশনটা? আমরা লিখতাম কি, পি কমা কিউ আর দ্য ফাংশনস অফ এক্স অ্যালোন, শুধুমাত্র এক্সের ফাংশন। ইন দ্যাট কেস আমরা কি করেছিলাম তোদের যদি মনে থাকে, আমি জানি না এটা প্রুভ করেছিস কিনা, এই অঙ্কটা করার জন্য এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা বার করতাম, তাই না? কি করতাম, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স বার করতাম। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বেরোতো সেটা দিয়ে এটাকে গুণ করে দিতাম, তাই না? তোরা যেটা করতে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বেরোতো আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে এটাকে গুণ করে দিতাম। গুণ করে দিলে যেটা আসতো সেটা থেকে কি এসে যেত বলতো, এইরকম ফর্মে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন যদি পিডিএক্স দিয়ে যে আমি এই গিভেন ইকুয়েশনটাকে গুণ করতাম, এক নম্বরটাকে মাল্টিপ্লাই করতাম, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস এটা পি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এটা কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। এটাতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হয় বলা হয়। দেন এটা দিয়ে গুণ করা হতো বোথ সাইড, এটা দিয়ে যেই গুণ করলাম তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ডিওয়াই প্লাস পি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ওয়াই ডিএক্স ইকুয়াল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ডিএক্স। এই সাইডটা লেখা যায় ডি অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ওয়াই দিস ইকুয়াল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ডিএক্স। এই ফর্মটা লেখা যায়, এই ফর্মটা লেখা যায় জানিস তো নাকি? এবার কি করা, ইন্টিগ্রেট করে দেওয়া, হ্যাঁ এটা ইন্টিগ্রেট করে দেওয়া হয়। ইন্টিগ্রেট করে দিলে কি ফর্মটা চলে আসে, ইন্টিগ্রেট করে দিলে এই ইন্টিগ্রেশনের ভেতর থেকে এই জিনিসটা বেরিয়ে যায়। ইন্টিগ্রেটিং উই গেট কি হয়, এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স পড়ে থাকে, এটা হয়ে যাবে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পিডিএক্স ওভার ডিএক্স, এটা প্লাস একটা কনস্ট্যান্ট লেখা হয়। এবার তোর মনে থেকে কী করে আসলো দেখা যায় না, তুই এইটা সমান আমি তার মানে এইটা লিখেছি, এইটা সমান তার মানে এইটা লিখেছি, তাই না? কি এইটার মান আমি এটা লিখেছি, এটা করে দেখ, উল্টো কর, এই ডেরিভেটিভ কর এটাকে। এই যে আমি যদি এটা করি ডি অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইন্টু ওয়াই, এটা যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে ডি অফ দিস, দুটো ফাংশন, একটা ই টু দি পাওয়ার সামথিং আর একটা এটা, তাহলে প্রথমে এটা সরে ই টু দি পাওয়ার সামথিংটা রেখে গেল, দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই প্লাস ওয়াইটা পড়ে থাকবে, অ্যান্ড এইটার যে ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এইটার যে ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার সামথিংয়ের ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার যেটা ছিল সেটা পড়ে থাকবে, ই টু দি পাওয়ার পিডিএক্স থাকবে, আর ই টু দি পাওয়ার পিডিএক্স, এটা পিডিএক্স থাকবে, এবং এইটার যে ইন্টিগ্রেশন মানে এই যে ই টু দি পাওয়ার সামথিংয়ের ডেরিভেটিভ এটা হলো, আবার দেখ এই মাথায় যেটা আছে তার আবার ডেরিভেটিভ হবে। আচ্ছা ডি অফ তাহলে ইন্টিগ্রেশন পিডিএক্স, আচ্ছা ডি অফ ইন্টিগ্রেশন পিডিএক্স মানে পিডিএক্স, মানে ইন্টিগ্রেশনকে যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে ইন্টিগ্রেশন, এটা জানিস নিশ্চয়, ইন্টিগ্রেশন অফ কোনো একটা জিনিস আছে তার যদি আবার ডেরিভেটিভ করিস, তাহলে এই ধর ইন্টিগ্রেশন অফ কোনো এফ ফাই এক্স ডিএক্স আছে, সেই তার আবার যদি ডেরিভেটিভ করে দিস শুধুমাত্র ফাই এক্স ডিএক্স করে থাকবে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে লক্ষ্য করে দেখে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা চলে আসছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ওয়াই, তারপরে পি ইন্টু ই টু দি পাওয়ার যে পিডিএক্স ইন্টিগ্রেশন ইন্টু ওয়াই ডিএক্স, বোঝা গেল? তাহলে এইটাকে এই ফর্মে লেখা যায়।
তার মানে এই লেফট হ্যান্ড, তার মানে আফটার ইন্টিগ্রেশন যে জিনিসটা আসছে লেফট হ্যান্ড সাইডটা যেটা যে ওয়াই ইন্টু এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দিস অ্যাকচুয়ালি কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স। মানে লিনিয়ার ফর্মের যে কোনো যদি ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে ডিওয়াই ডিএক্স প্লাস পি, আমি এটা লিখছি পি এক্স অফ ওয়াই প্লাস কিউ এক্স ইকুয়াল টু কিউ এক্স বা প্লাস কিউ এক্স থাকলেও অসুবিধা নেই, ইকুয়াল টু কিউ এক্স, মানে ইচ্ছে করে পি এক্স পি ইজ দ্য ফাংশন অফ এক্স, কিউ ইজ দ্য ফাংশন অফ এক্স বললাম। তাহলে এই ফর্মের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অলওয়েজ চলে আসে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। দেন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অঙ্কটা করব, অঙ্কটা করার সময় এত জটিল দেখতে হবে না, এখানে যেরকম এই এরকম জটিল ফর্মে ইন্টিগ্রেশন কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, মানে ইন্টিগ্রেশনের মধ্যে আবার একটা ইন্টিগ্রেশন, এরকম জটিল দেখতে হবে না, কারণ পি যদি নোন হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এর মান তুই নোন পেয়ে যাবি। যদি পি নোন হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এর মান নোন পেয়ে যাবি, সেই মানটা বসিয়ে দিলেন, এত সিম্পল দেখতে আসবে, খুব কঠিন ওই রকম যেরকম বড় সড়ো এসছে ওরকম দেখতে হবে না। তাহলে এই কাজটা তোর কাজ করতে হবে। এখানে তোরা মনে হয় শুধু এই ফর্মটা করেছিলি, আর বাকি কোনো ফর্ম মানে যে রিডিউস করা যায়, মানে কোনো ফর্মটা লিনিয়ার নেই কিন্তু লিনিয়ারে রিডিউস করা, বা আর একটা ফর্ম ছিল বার্নৌলিজ ফর্ম বা বার্নৌলিজ ইকুয়েশন বলে একটা নাম ছিল, এই জিনিস করেছিস না সিম্পল এই ফর্মটাই করেছিস এইচএস লেভেলে? হ্যাঁ, এখানে আরো দুটো ফর্ম আছে, ধর লিনিয়ার নেই কিন্তু তুই একটা সাবস্টিটিউশন করে লিনিয়ারে কনভার্ট করে নিচ্ছিস, ঠিক আছে? লিনিয়ার নেই মানে তুই একটা কিছু একটা পুট করলি, দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা লিনিয়ারে কনভার্ট হয়ে গেল। এই অঙ্কগুলো তোরা পরের লাস্টের দিকের অঙ্কগুলো পাবি, প্রথম দিককার অঙ্কগুলো মেনলি এখানে যে প্রবলেমগুলো করতে হবে এখানে তোরা আরম্ভ করবি 2 থেকে, বুঝতে পারছিস তো? 2 অঙ্কগুলো দেখ বইয়ের 2, 3, 4, 5 এই পরপর সব অঙ্কগুলোই একবারে লাস্ট পর্যন্ত একই টাইপের অঙ্ক, কিন্তু 33 অঙ্কগুলো সব থিওরেম, ঠিক আছে? 33 অঙ্কগুলো থিওরেম আছে, যারা বই কিনিসনি তারা মুখে শোন, বাকিগুলো হচ্ছে বই দেখতে পারিস। এর মধ্যে যেমন হচ্ছে নর্মাল যে কোনো যদি প্রবলেম নিয়ে নিস, ফর এক্সাম্পল ধর হচ্ছে আমি 2 এটাই যদি নিই 2 এটা নিলাম হচ্ছে 2 এর প্রবলেমটা কি রয়েছে, এটা এক্সারসাইজ হচ্ছে 2 হচ্ছে জির, ঠিক আছে তো? 2 মাইতি ঘোষ, তাই তো? সবার কাছে এই বইটাই নিশ্চয়ই আছে, আমি যাদের কিনতে বলেছিলাম। ডিওয়াই ডিএক্স দিস -5y দিস ইজ অ্যাকচুয়ালি সাইন এক্স আছে, সাইন এক্স। তার মানে এখানে এই যদি কম্পেয়ার করি সেই ইকুয়েশনটাকে, তাহলে পি এর মান এখানে কিন্তু -5, বুঝে গেল? পি এর মান কত? -5, অ্যান্ড কিউ এর মান কত এখানে? সাইন এক্স, ঠিক আছে তো? পি এর মান -5 অ্যান্ড কিউ এর মান হচ্ছে সাইন এক্স। এবার যদি এই অঙ্কটা তোকে করতে হয়, আচ্ছা তুই সলভটা কি তোরা কি লিখে নিবি কীভাবে করবি যে কোনো একটা প্রবলেম? আমি ছোটোখাটো একটা যে কোনো একটা প্রবলেম নিই, সেটাকে সলিউশন করে কীভাবে লিখতে হবে জাস্ট আমি লেখার জন্য বলতে চাইছি, যে যেটা ছোট হবে সব থেকে আমি সেটাই নিচ্ছি। হ্যাঁ, 5 এটা খুবই ছোট অঙ্ক, আমি ইচ্ছে করে এটা নিলাম। 5 এক্সারসাইজ হচ্ছে 2G, ঠিক আছে? প্রবলেমটা কি আছে আমি একবারে সলিউশন লিখছি, হ্যাঁ তোরা অঙ্ক লিখবি, আমি সলিউশনে চলে যাই। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, গিভেন ডিফারেনশিয়াল ইজ, এটা কি আছে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স প্লাস n বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার n, এই জিনিসটা আছে। এটা 1 নম্বর দেওয়া থাক। এটা কি? দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? হুইচ ইজ অফ দ্য ফর্ম, এটা লেখ, হুইচ ইজ অফ দ্য ফর্ম ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, হোয়ার পি সমান কত? n বাই এক্স, অ্যান্ড কিউ সমান কত? কিউ সমান হচ্ছে a বাই এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে? হুইচ ইজ অফ দ্য ফর্ম এটা, তারপরে দেয়ারফর কি হবে? দেয়ারফর লিনিয়ার ইকুয়েশন হচ্ছে এটা, লিনিয়ার ইকুয়েশন যদি হয় দেয়ারফর দিস ইজ এ ফার্স্ট
ফার্স্ট অর্ডার linear differential equation, therefore the integrating factor is কি হয়ে যাবে e to the power integration p dx এর মানটা হবে e to the power integration p এর মান কত n by x dx e to the power n log x, তাহলে nটা যদি ওপর, এটা অ্যাকচুয়ালি x to the power n চলে আসবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা x to the power n চলে আসবে। দেয়ারফর কি করব, মাল্টিপ্লাই করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, মাল্টিপ্লাইং 1 by x to the power n, we get x to the power n যদি মাল্টিপ্লাই করি তাহলে x to the power n into dy এটা হয়ে যাবে, এটা প্লাস এটা হচ্ছে n x to the power n minus 1 into y dx, this is actually a x to the power n দাগ কেটে যাইয়ে তো হচ্ছে এই পাশটা রাইট হ্যান্ড সাইড শুধু a থাকবে into dx, এটা হ্যাঁ দিস ইমপ্লাই d of y x to the power n, এটা না, এটা d of y x to the power n, this equal to a dx। এবার ইন্টিগ্রেটিং উই গেট এই পাশের ইন্টিগ্রেশনটা হবে y x to the power n আর ওই পাশের ইন্টিগ্রেশনটা হবে ax প্লাস একটা c, where c is an arbitrary constant, দেখ where c is an arbitrary constant, an arbitrary constant, ঠিক আছে। তো এই যে এটা পেলাম y x to the power n equal to ax plus c, ঠিক আছে তো, arbitrary constant, this is the general solution of the given differential equation। বোঝা গেছে? আচ্ছা তোরা নিশ্চয় এই অঙ্কটা করতে গিয়ে এত কিছু লিখিসনি, আমার যতদূর মনে হয় তোরা কি লিখে করেছিস, অঙ্কটা টুকেছিস, আইএফ লিখেছিস, গুণ করে দিয়েছিস, আনসার হয়ে গেছে, তাই নয় কি তোদের অঙ্কে? হ্যাঁ, তো পার্থক্যটা এই জায়গায়। তো যদি মনে হতে পারে আমরা তো সবই জানি, আবার এই অঙ্কটা লেখানোর কি দরকার ছিল, তার কারণ হচ্ছে একটাই, ঠিক আছে তো, তোরা যারা অঙ্ক করতে গিয়ে লিখছিস না, আমি তোদের যখনই যে অঙ্কটা দেখবি প্রতিটা চ্যাপ্টার যখন পড়াচ্ছি দুটো একটা করে অঙ্ক প্রথম বলার পরে না একটা অঙ্ক করে দিই, যে হচ্ছে অঙ্কটা এইভাবে করবি, তার কারণ হচ্ছে শুধুমাত্র ওই কীভাবে লিখতে হবে সেটার জন্য আমি করে দিই। এটা দেখ এখানে যে আমার অঙ্কটা, তোরা টোটাল ইয়েটা স্ক্রিনটার দিকে তাকা, অনেক লেখা আছে, ক্যালকুলেশনও আছে, লেখাও আছে, তোদের কোনো লেখা থাকতো না, টোটালটাই ক্যালকুলেশন থাকতো। আগে তোদের টোটালটাই কি থাকতো, পুরোটা ক্যালকুলেশনে ভর্তি একটা পেজ, এখন যেন না থাকে। অনেকে ছবি তুলে তুলে পোস্ট করছিস, তারা একটু লিখিস, হ্যাঁ এই লেখাটা প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে এর পরবর্তী সময়ে অঙ্ক বলে কম থাকবে, লেখাই বেশি থাকবে, বোঝা গেল? অ্যানালিসিস যখন পড়বি শুধু লেখার পর লেখা, ক্যালকুলেশন নেই, লজিক্যাল স্টেপ সব, মানে ওই অন্যান্য সাবজেক্টে যেরকম পরপর মানে প্যারা করে লিখে গেছিস, বাংলা হিস্ট্রিতে ওই রকমভাবে লিখতে হবে, হ্যাঁ লজিক্যালি লিখতে হবে, ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, এরকমভাবে লেখাটা প্র্যাকটিস করা দরকার। এই অঙ্কগুলো তাহলে তোরা পারবি আশা করা যায়, যেহেতু অলরেডি করা আছে। আমি মেনলি লেখাটা কেমন লিখতে হবে ওই জন্যে এতটা বললাম। আচ্ছা, এর সঙ্গে যে ব্যাপারটা যেটা আমি আছে বলছিলাম, এই ব্যাপারটাও তোরা করে নিতে পারবি, যেটা হচ্ছে বল রিডিউস করা। দুটো ফর্ম হয় রিডিউস করার জন্য, একটা বার্নৌলিস ফর্ম বলে, বার্নৌলিস ফর্মটা দেখছি যদি
চার্জ থাকে লাস্ট পর্যন্ত বলে দেবো ল্যাপটপে, নইলে আমি যেটা রিডিউস করার ক্ষেত্রে বলছি, মানে অন্য ফর্মে থাকলে তোকে রিডিউস করে নেওয়া। এই যে 22 নম্বর অঙ্কে চাই 22 নম্বর, তোদের কাছে তো অনেকের কাছে বই নেই, তাহলে আমি লিখেই দিই। মানে সেম চ্যাপ্টার, এক্সারসাইজ 2G মাইতি ঘোষের হচ্ছে 22 নম্বর প্রবলেম। 22 নম্বর প্রবলেমটা দেখ, এই ফর্মটা আছে, sec square y into dy dx plus twice x tan y, this is equal to x cube। দেখ এই অঙ্কের যে ফর্মটা সেটা কিন্তু ডিরেক্ট ওই dy dx প্লাস py ইকুয়াল টু কিউ এই ফর্মে নেই, ঠিক আছে? তো তাহলে এই অঙ্কটা করার সময় এটা 2 লাইন আমি করে দেবো, বেশি করব না, বাকিটা তোরা করে নিবি। জাস্ট রিডিউস করে দেওয়া যাবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার ফর্মে রিডিউস করা যাবে, সিম্পল একটা সাবস্টিটিউশন দিলেই হয়ে যাবে। কি করতে হবে বলতো? এই অঙ্কটা কি পুট করলে তোর হচ্ছে লিনিয়ার ফর্মে কনভার্ট হবে? tan y ইকুয়াল টু কিছু একটা, হ্যাঁ tan y ইকুয়াল টু জেড ধরে নে বা ইউভি যা খুশি সেটা ধরে নে, তাই নয় কি? তাহলে নিস এই অঙ্ক কি করেছিস তোরা লিনিয়ারে কনভার্ট করে? কিছুটা করেছিস, আবার কি কথা, মানে আইদার করেছিস নয় করিসনি, কিছুটা করেছিস মানে। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে খুব সিম্পল ব্যাপার, এটা লিখবি দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, দেন পুট করে দিবি। আমি তো লিখলাম না, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, দিয়ে 1 নম্বর দিবি, দেন পুট করে দিবি tan y সমান হচ্ছে জেড। যেই পুট করে দিলি এটা হচ্ছে sec square y dy dx, এটা পেয়ে যাবি হচ্ছে dz dx, sec square y dy dx ইকুয়াল টু তুই পেয়ে যাবি হচ্ছে dz dx। এটা যেই পেয়ে গেলি তুই কি পাবি? পুট করে দে এখানে, দিস ইমপ্লাই দেয়ারফর ফর্ম 1 বা 1 নম্বরে পুট করে দে, 1 নম্বরটা কি হয়ে যাবে? এই ভ্যালুগুলো পুটিং দ্য ভ্যালুজ ইন 1, ভ্যালুজ অফ tan y অ্যান্ড dy sec square y dy dx ইজ 1, এটা কি পেয়ে যাবি? এটা পেয়ে যাবি দেখ হচ্ছে dz dx প্লাস 2x, এটা z ইকুয়াল টু x কিউব। তার মানে দেখ এই যে ফর্মটা আগে এক্স ওয়াই না, এটা হচ্ছে জেড এক্স এর লিনিয়ার, এটা কার লিনিয়ার? জেড অ্যান্ড এক্স এর লিনিয়ার ফর্ম। তাহলে এক্ষেত্রে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আগের মতোই করতে পারবি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তুই পাবি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওই যে 2x dx, কিছু একটা হবে 2x dx হলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার চলে আসবে, তাই তো? এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবি কোনটাকে? এইটাকে। এখন এইটাকে সলভ করবো, এটা গিভেন ইকুয়েশন ছিল, এটা সাবস্টিটিউট করে দিলে এই ফর্মটা যেটা পেলাম হুইচ ইজ এ লিনিয়ার, দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটা লিনিয়ার, এই ইকুয়েশনটা যেহেতু লিনিয়ার তাহলে এইকে লিনিয়ার মেথডে সলভ করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করবো, দেন ইন্টিগ্রেশন করবো। আমি আর করছি না, আগের অঙ্কটা যেহেতু করে দিলাম, এই আগের অঙ্কটার মতন করেই এই অঙ্কটা করতে হবে। দেন লাস্টে আবার কি ওই জেড এর মান হচ্ছে tan y পুট হয়ে যাবে। বুঝেছিস ব্যাপারটা? করতে পারবি? হ্যাঁ, এই টাইপের কিছু অঙ্ক পাবি, আমি একটা উদাহরণ নিলাম, যেগুলো এই ধরনের হবে সেইগুলো এইভাবে করে নিবি। আচ্ছা, আর একটা যেটা ফর্ম আছে সেটাকে বলা হয় বার্নৌলিজ ইকুয়েশন বা বার্নৌলিজ ফর্ম। সেই ফর্মটা কেমন? এই ফর্মের ইকুয়েশনটা বার্নৌলিজ ফর্ম। বার্নৌলিজ ইকুয়েশনও বলে, বার্নৌলিজ ফর্মও বলে, যেটা খুশি লেখ। বার্নৌলিজ ফর্মটা কেমন? বার্নৌলিজ ফর্মটা এই ফর্মে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, dy dx ইকুয়াল টু, এটা py থাকবে, সরি ইকুয়াল টু না, প্লাস, বারবার ইকুয়াল টু লিখছি, প্লাস py ইকুয়াল টু কিউ y টু দি পাওয়ার n। এই ফর্মের, ইন জেনারেল বলছি, n এর মান যা খুশি এই ফর্মে যদি ইকুয়েশন dy dx প্লাস py ইকুয়াল টু কিউ থাকা উচিত রাইট হ্যান্ড সাইডে। নর্মাল লিনিয়ার ইকুয়েশনের ফর্মটা কি? dy dx ফার্স্ট অর্ডার লিনিয়ার প্লাস py ইকুয়াল টু কিউ, হোয়ার কি p অ্যান্ড q এগুলো হচ্ছে x এর ফাংশন অনলি, এখানে p q x এর ফাংশন অনলি, বাট এখানে একটা y টু দি পাওয়ার n গুণ আছে। বুঝছিস? এই অঙ্কটাও খুব কঠিন নয়, এই অঙ্কটাও খুব সোজা, এই জাস্ট একটা পার্টিকুলার টাইপের ফর্ম। এটা কি করা হয় জানিস? এই y টু দি পাওয়ার n দিয়ে ভাগ করা হয়। টু সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা কি করা হয়? ডিভাইডেড দিস ইকুয়েশন বাই y টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে এটা y টু দি পাওয়ার মাইনাস n ইন্টু dy dx এটা আসবে, প্লাস এটা আসবে p y টু দি পাওয়ার n মাইনাস 1
ইকুয়াল টু কিউ। লক্ষ্য করে দেখ এই পাশটা আছে ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই হয়ে গেল, ওয়াই আর থাকলো না, এই পাশটা ওয়াই টু ওয়াই দিয়ে যা খুশি হলো। কি করবি, বোথ সাইড এইটা দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, এটা লিখে 1 নম্বর নিবি। দেন কি করবি, পরের লাইনে ওয়াই টু দি পাওয়ার এটা দিয়ে ভাগ করে দিবি, ভাগ করে দেওয়ার পর এইটা পুট করে দিবি। পুট মানে এইটা মানে আলটিমেটলি এই যে যেটা একটু আগে রিডিউস করলাম না, একটু আগে করলাম হচ্ছে ট্যান ওয়াই ইকুয়াল টু জেড পুট করলাম, আলটিমেটলি সেই কাজটাই করা। এরকম ভাবে এটা যদি আমি পুট করব, কি পুট হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস n হবে না, উল্টো করেছি না ওটা y টু দি পাওয়ার 1 মাইনাস n, হ্যাঁ 1 মাইনাস n হবে, 1 মাইনাস n হবে, y টু দি পাওয়ার 1 মাইনাস n হবে। এবার কি করবি, পুট করবি কি বলতো, যেটা y টু দি পাওয়ার 1 মাইনাস n এটাই সমান হচ্ছে তুই z পুট করে দিবি, বা v কিছু একটা, বা v কিছু একটা, এখানে পুট করে দিবি y টু দি পাওয়ার 1 মাইনাস n ইকুয়াল টু z। মানে আলটিমেটলি যেটা আগের মেথডটা করলাম না রিডিউস করা, এরকম, এটা যদি এরকম থাকে তাহলে আমরা একটা পুট করে লিনিয়ারে রিডিউস করলাম। এখানের ফর্মটা একটু এইরকম একটা যে ফর্মটা ওয়াই টু দি পাওয়ার n ফর্মে, সেটাকে এরকমভাবে ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে আলটিমেটলি এইটা সমান জেড পুট করে দিলাম। এইটা সমান যদি আমি জেড পুট করে দিই, তাকে এটাকে ডেরিভেটিভ কর, 1 এইটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস n ইন্টু ডিওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশনের নিচে আসে, এটা ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাই তো। এবার দেখ ওয়াই টু দি পাওয়ার n মাইনাস n ডিওয়াই ডিএক্স, এটা সমান লিখতে পারবি 1 বাই পর এই 1 বাই এটা ডিজেড ডিএক্স, এটা আসবে। এবার দেখ এইটা এখন 1 নম্বর, এটা যদি 2 নম্বর দিস, 2 নম্বরে এই ভ্যালুসগুলো সব পুট করে দে, পুটিং দ্য ভ্যালুজ অফ এইটা জেড মানে ওয়াই টু দি পাওয়ার দিস অ্যান্ড ডিওয়াই ডিএক্স সব যদি পুট করে দিস, তাহলে এইটা কি পাবি, মাইনাস 1 সরি প্লাস 1 বাই এইটা ইন্টু ডিজেড ডিএক্স, এটা মাইনাস থাকবে না, মাইনাস হবে না, ডিজেড ডিএক্স দিস প্লাস এটা পি, এটা পি তার মানে পি অফ জেড, এটার মান জেড পুট করেছি, দিস ইজ অ্যাকচুয়ালি কিউ। এটা তাহলে ডিজেড ডিএক্স তোর কত চলে আসছে, ডিজেড ডিএক্স দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ প্লাস 1 মাইনাস n ইন্টু পি জেড ইকুয়াল টু কিউ, এই ফর্মটা দেখ। লক্ষ্য করে দেখ এইটা ডিজেড ডিএক্স, এইটা দেখ লিনিয়ার ফর্ম, ডিজেড ডিএক্স ইকুয়াল টু সামথিং ইন্টু জেড প্লাস ইকুয়াল টু কিউ। তাহলে এইটা যে লিনিয়ার ফর্ম, দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন, দিস ইজ এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা এরকম লিখবো দিস ইজ অফ দ্য ফর্ম, ওই ফর্মটা। মানে অঙ্কটা যখন করবো তখন তো অঙ্ক থাকবে, এখানে পি কিউ এর মান গিভেন থাকবে, কোনো একটা প্রবলেম করলে পি কিউ এর মান গিভেন থাকবে। তাহলে এইটা যেই হয়ে গেল, দেয়ারফর কি লিখতে হবে, দিস ইমপ্লাই এখানে আমি কিউ ইনটু 1 মাইনাস n হবে না, ও আচ্ছা কিউ ইনটু 1 মাইনাস n হবে, হ্যাঁ 1 মাইনাস n দিয়ে গুণ করলাম। এবার কি দিস ইজ অফ দ্য ফর্ম কি হলো, লিনিয়ার ফর্মটা হয়ে গেল। লিনিয়ার ফর্ম হয়ে গেলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, আগের মতোই তোর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 মাইনাস n ইন্টু পি এটা ডিএক্স, এটা 1 মাইনাস nটা থাকবে, এটা বার করে মাল্টিপ্লাই করে দেবো, দেন অঙ্ক করবো। এই অঙ্কগুলো তোরা দেখবি, যেমন 17, 18 যদি অঙ্কগুলো দেখি, 17, 18, 19 এই অঙ্কগুলো সব এই ফর্মের অঙ্ক, বুঝে গেল। 17, 18, 19 যেমন 17 অঙ্কটা এই ফর্মটা আছে, 17 অঙ্কটা তোর এই ফর্মটা আছে, 17 অঙ্কটা ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই এক্স ইন্টু ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখছিস ওয়াই টু দি পাওয়ার 6 আছে, তাহলে n এর মান 6 অ্যাকচুয়ালি। তাহলে এটা কি করব, ওয়াই টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করব, ওয়াই টু দি পাওয়ার 6 দিয়ে যদি ভাগ করিস তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6 ডিওয়াই ডিএক্স, এটা প্লাস 1 বাই এক্স ইন্টু এটা কত হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তুই কি পুট করবি এখানে, এই অঙ্কটা করার জন্য পুট করবি হচ্ছে, লিখবি কিন্তু আমি এইগুলোই লিখছি না, যা লেখার প্রথম অঙ্কটাই লিখে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছিস। প্রতিটা স্টেপে আমি তোরা বাচ্চা বয়সে যেটা করেছিস পর ভাগ করে চলে গেছিস, সেই ভাগ করে চলে যাবি না। মানে এটা লিখলি, দেন পরের লাইন ইকুয়াল টু, পরের লাইন ইকুয়াল টু, পরের লাইন ইকুয়াল টু, বা ইমপ্লাই করে বা অর করে লিখে দিয়ে চলে যাবি না। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস, ঠিক আছে তো। দেন পরের লাইনটা লিখলি, দেন পুট করবি কি, সেগুলো সব লিখছিস, সেগুলো তাহলে এক্স টু দি, এখানে কি পুট করবো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু আমি জেড পুট করবো, তাই তো। অঙ্কটা কি করবো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু জেড, যদি ওয়াই টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু জেড পুট করিস, দেখবি হচ্ছে কত চলে আসবে, মাইনাস 5 ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। মোট কথা ভাগ করব, যেটা আছে সেটা দিয়ে ভাগ করব, এই পাশে যে ওয়াই টু দি পাওয়ার যত থাকবে, এই পাশে ওয়াই টু দি পাওয়ার যত থাকবে সেটা দিয়ে ভাগ করব, ওয়াই টু দি পাওয়ার যাই থাকুক না কেন, এটা যা খুশি থাকতে পারে। ভাগ করার পর এইখানে যেটা আসবে সেটা ইকুয়াল টু জেড পুট করে নেব,
তাহলে এই ফর্মটাকে বলা হয় বার্নৌলিজ ইকুয়েশন বা বার্নৌলিজ ফর্মের ইকুয়েশন। এই ফর্মে রিডিউস করতে গেলে কি করতে হয়, এই পাশে যে জিনিসটা থাকে ওয়াই এর পাওয়ারে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, ভাগ করে দেওয়ার পর এইখানে যে জিনিসটা px ছাড়া যে জিনিসটা পড়ে থাকে সেইটা ইকুয়াল টু z পুট করে দিতে হয়।